পদে হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে। আমার যদি কিছু হয়ে যায় কি হবে? তো আজকে একদম সিম্পল উপায়ে সোয়া চিলি বানাবো। তো বাড়িতে ভাবলাম কী বানাবো তো দেখলাম সয়াবিন রয়েছে, তাই নতুন কিছু একটু ট্রাই করলাম। আর এই সোয়া চিলিটাকে ফার্স্টে খুব তাড়াতাড়ি করার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো যাতে পুরো দেখো তারপরে ফুলে একদম একাকার মানে একদম নরম সফট হয়ে গেছে। আমি আর একদমই সিদ্ধ টিদ্ধ করতে হয়নি। দিয়ে জলগুলোকে ঝারিয়ে নিয়েছি চিপে চিপে, আর একটু এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে অনেকটা পরিমাণে হয়ে যায়। এটা তোমরা এইভাবে করতে পারো। আর মশলার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, ঠিক আছে, এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথেই ছিল। তো আদা বাটা, এখানে আদা কুচোনো রয়েছে, পেঁয়াজ রসুন কুচোনো রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজের যে কলি হয় সেটাও নিতে পারো। আর এখানে দিয়েছিলাম রসুন বাটা। তো ভালো করে খুব চিপে চিপে, এবার আমি যেরকম চিলি চিকেন আমরা হয় আগে গ্রেভিটা মানে ম্যারিনেট করে রাখি, তো সোয়া চিলিটাকে আগে ম্যারিনেট করে রাখবো। তো ভালো করে চিপে চিপে যত পরিমাণে জল হয় বের করে নিচ্ছি। আর এখানে আমি পরে যে পেঁয়াজ কাটা আর সাথে দিয়ে দিচ্ছি, এরপর এক এক মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, আমি ভিনিগার টিনিগার ইউজ করছি না। আর লঙ্কা একদম যে পাকা লঙ্কা হয় ওটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম, ওটাও দিয়েছি। ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। আর হচ্ছে তোমরা এখানে রসুন বাটা আদা বাটা যেগুলো হয় সেগুলো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি অনেকক্ষণ রেখে দেবো। আর এখানে গোলমরিচও দিতে পারো, তাহলে আরও ভালো হয়। যেভাবে হয় ঠিক ওইভাবে দিয়ে আমি ভালো করে মাখিয়ে এখানে সবগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 30 মিনিটের জন্য কম করে। তো আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। খেতে পুরো মানে খালি মুখে তোমরা খেতে পারবে, খেতে খুবই পুরো চিলি চিকেন গুছিয়ে দিবে মা, আর হয়েই তো গেল। এবার উনানে জলে দিয়ে এবার এটা হবে, করতে হবে না, জাস্ট এইভাবে ড্রাইভাবে আমরা খেয়ে নিই, এটাই মনে হবে। তো যাই হোক, এগুলোকে দিয়ে তো খাই দেখো বিস্কুটই খাই অনেকক্ষণ পর্যন্ত আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার কড়াইতে আমি গরম করবো তেল। কড়াইতে গরম করেই যে ঢাকাটা রয়েছে এর মধ্যে দিয়ে এবার আমি আস্তে একদমই নুন দিইনি, দেখে দাও সমস্ত মানে জিনিসগুলো যেগুলো রয়েছে একটু কেমন গন্ধ উঠছে, এখন এসে গল্প করে ভেজে নেবো এবং ভেজে তুলে রেখে দেবো এক সাইডে। তারপরে দেখো কাঠের উনুনে ভেজে নিয়ে সমস্ত পরিমাণ ছড়ে বসে। এরপর আমি যেটা হয় দেখো এখানে, তারপরে তোমার দেবো কলিগুলো, যেগুলো পেঁয়াজ ছাড়িয়ে ছেড়ে রেখেছিলাম সেগুলোকে দেবো। টমেটো দিয়ে দিয়েছি আমি এখানে, টমেটো তোমরা দিতে পারো নাও দিতে পারো। তারপরে যে পেঁয়াজ কলিটা ছিল পেঁয়াজের বাজারে করে পাওয়া গেছে, সেগুলো তোমরা দিতে পারো, সেটাও তো আমি সেগুলোকে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজগুলোকে এখানে নুন টুন দিচ্ছি যাতে একটু মানে এটা একটু ইয়ে ওটা একটা প্যাকেট মানে একটা বাটি লেগে গোলমরিচগুলো দিতে পারো। গোলমরিচগুলো দিলে খুব ভালো হয়। এখানে যে আবার যে একটু পেস্ট ছিল লঙ্কার সেটাও দিয়েছি, পেঁয়াজ কলিগুলো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প দিয়ে ভালো করে যে দিয়ে দিলাম। আর একটা সস বানিয়ে রেখেছিলাম, সেই সসটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে যে দেখো কর্নফ্লাওয়ারটা দিয়েছি।